আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফে ইনসান সকলের চরণে আমার প্রেম ভক্তি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় নিজের মধ্যে নিজের কষ্টে অনুতপ্ত হতে হয়। এই দিনের আলোচনা আমরা অনেকভাবে আলোচনা করে থাকি, যে যেভাবে বুঝি। আসলে এই বুঝটা আমাদের সূক্ষ্ম সুখ্যাতি হইতেছে কি হইতেছে না, আমরা এই বিষয় আমাদের জমিনের মধ্যে চারটা দলিল শরিয়াত মধ্যে আছে। প্রথম দলিল হইল যে পবিত্র কুরআন শরীফ। দ্বিতীয় দলিল হইল আমাদের পবিত্র হাদিস শরীফ। তৃতীয় দলিল হইল ইজমা এবং কিয়াস। এই চারটা দলিল মুসলমান এবং মানব জাতির জন্য প্রযোজ্য। আসলে কোনটা ঠিক এবং কোনটা বেঠিক আমরা এই সম্পর্কে যাচাই করি না এবং আমরা অবগত হই না। আমরা সমাজের মধ্যে নিজের অহমিকা বড়াই বুজুর্গি থাকার কারণে আমরা কিভাবে সমাজের মধ্যে নিজের নামকে ফুটিয়ে তুলব এবং অর্থ উপার্জন করব, এটি আমাদের মূল আদর্শ আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আসলে পবিত্র কুরআন পাকের মধ্যে সূরা শুআরা আয়াত নং 88-89 এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত এবং আদরের বান্দা বান্দীদের জানাই দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন আমাদের ধন সম্পদ, অর্থ, বিবি, সন্তান, এমনকি দুনিয়াবি যাই কিছু কাজে আসিবে না, কাজে লাগিবে না। ওই মানুষটাই সফল কাম হবে, মুক্তি প্রাপ্ত হবে, যার নিজের আত্মা বা দিলকে স্বচ্ছ পুত পবিত্র বানাইতে পারবে। আসলে এই সমাজের মধ্যে কারো সমালোচনা বা কারো দিকে তাকানোর দরকার নেই। এই দুনিয়ার বসবাস 60-70-80 বছর, আখিরাতের বসবাস অনন্তকাল কোটি বছর। এই দুনিয়ার মধ্যে শান্তি হলে অল্প কয়েকদিন, কষ্ট হলে অল্প কয়েকদিন। আর সেই কিয়ামতের দিন যা শুরু আছে শেষ নেই। সেই কিয়ামতের দিন আমাদের ওই মানুষগুলি লাভবান, মুক্তি প্রাপ্ত হবে যাদের অন্তর ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন আমাদের কোনো কিছুই কাজে আসবে না। ওই মানুষটাই মুক্তি প্রাপ্ত বা সফলকামী হবেন যিনি নিজের দিলটাকে, নফসটাকে পুত পবিত্র বানাইতে পারছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছেন যাকিরুল্লাহি হাইয়ুন গফিরুল্লাহ মায়া। যে দিন আল্লাহর জিকির আছে সেই দিন হলো জিন্দা, আর যে দিন আল্লাহর জিকির নাই সেই দিন হলো মুর্দা। অন্য হাদিসের মধ্যে আসছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সুলুহাত জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া। প্রত্যেকটা আদম সন্তানের বুকে অভ্যন্তর এক টুকরা বস্তু রহিয়াছে। যখন উহা পুত্র পবিত্র হয় তখন তার মাথা হইতে পা পর্যন্ত সারা দেহই পবিত্র হয়ে যায়। আর ওই মানুষগুলির কথাই আল্লাহ রাব্বুল আলামিন
কবুল করেন। অপবিত্র মানুষগুলির কথা আল্লাহ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাই আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু চাই, আমাদের সেগুলো পূরণ হন না, কারণ একটাই, আমি অপবিত্র। যাই হোক, আমাদের এই কারো উপরে আলোচনা করার দরকার না। আমার আলোচনা আমার উপরেই আমি রাখি, আমার আলোচনা আমার উপরেই আমি বর্তাই। কি, আমার ডান হাতটা আমার বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলে লতিফা কল, হযরত বাবা আদম আলাইহিস সালামের চিরকদম। আসলে এই কল্পটা আমার আসলে তাজা না মরা। আমি কি একদিন এই বিষয়ে অবগত হয়েছি কি হই নাই, একদিনও আমার নিজের কাছে আমি প্রশ্ন করে দেখিনি এবং আমার হাতটাও সেখানে লাগাইনি। এই জন্য এই দিন যদি জাগৃত করতে হয়, তাজা বানাইতে হয়, তাহলে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে, নিয়ম নীতিমালা আছে। এই দিন জাগৃত করা এবং তাজা বানানো একটাই সিস্টেম বা নিয়ম বা নীতিমালা হলো, সেটা হলো সেইটা হইলেন একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক লোক পাঠাইছেন তার নিকটতম বন্ধু এই ধর্মীয় দাওয়াত দেওয়ার জন্য। আগে নবুয়তের জামানায় তাদের নাম ছিল নবীগণ, রাসূলগণ, আর বর্তমানে যারা আছেন তাদের নাম হলো ওলি আল্লাহ, মহামানবগণ বা ইমামগণ। তা এই ইমামগণের কাছে যতক্ষণ পর্যন্ত বা এই তরিকতের পীর মাশায়েখগণের কাছে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব, এই তাজা মানুষগুলি হলো মিম্মান খলাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হক, এই হকের দাওয়াত দেওয়ার জন্য জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেতাদেরকে নির্ধারিত করে পাঠানো হয়েছে। তা এই নেতাগণকে চেনার জন্য অনেক নিয়ম আছে, ওইদিকে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে সংক্ষেপে না বললেও তো আপনারা বুঝবেন না। যেরকম এই দিলটা আমার মধ্যে তাজা হলো না মরা রইল, আমি বুঝবো কী করে? এই বোঝার সিস্টেম হলো জমিনের মধ্যে দেখেন, এই টিন বা লোহাটা দেখতেছেন আপনারা, এর সাথে যদি বিদ্যুৎ বা কারেন্ট অ্যাডজাস্ট করে দেওয়া হয়, দূর থেকে প্রমাণ করা যাবে না যে এর ভিতরে কারেন্ট আসে না, নাই। এটাকে প্রমাণ করতে হলে আমার কী করতে হবে? স্পর্শ করতে হবে। করার পর যদি আমাকে শর্ট করে বা কোনো অনুভূতি আমার ভিতরে আসে, তাহলে মনে করবে যে বিদ্যুৎ আসে। আর বৈজ্ঞানিক মতে একটা মেশিন আছে যার নাম হলো টেস্টার। যখন এই টেস্টার মেশিনটা আমি ওই টিনের সাথে বা লোহার সাথে সংযোগ দিয়ে দিব, ভিতরে ছোট্ট একটা বাল্ব আছে, বাল্বটা যখন জ্বলে উঠবে তখনই মনে করবো যে এটার ভিতরে বিদ্যুৎ আছে, এটা ধরা যাবে না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই হক এবং না হক, তাজা এবং মৃত্যুকে প্রমাণ করার জন্য এই মানব দেহের মধ্যে একটা ওইরকম টেস্টার মেশিন দিয়েছেন। যে মেশিনটা সম্পর্কে পবিত্র কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ আয়াত নং 28 এই আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকটা মানব জাতির মধ্যে একটা দিল আছে, কলব আছে। এই কলবের মধ্যে কি করবে? তোমার এই আল্লাহ রাব্বুল আলামিন সত্যতা প্রমাণ করবে। এবং আয়াতের মধ্যে সূরা আনফাল আয়াত নং 2 এই আয়াতের মধ্যে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত আরবি ভাষা, বাংলায় বলা হয় পাওয়ার বা শক্তি। এই কলবের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের পাওয়ার আসবে, শক্তি আসবে, আল্লাহর কুদরতি নিয়ামত আসবে। যখন এগুলি আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে কয়েকটা তাসিরের নাম বলে, অনেক প্রকার তাসির। একটা তাসির হলো আপনার শরীর কম্পিত হতে পারে, আপনার চোখ দিয়ে দরদর করে পানি আসতে পারে, আপনার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা জোরে জোরে বের হতে পারে। সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর প্রেমের গজল, কাসিদা, নাত, হাম,
এগুলি আপনার মধ্যে আসবে। এবং আপনার যে চক্ষু যখন বন্ধ করবেন, অনেক সময় কারো আলো আসতে পারে, কারো যেমনিভাবে টিভি চলে, টিভির মধ্যে ঝিরঝির করে এরকম ঝিরঝির হতে পারে, এবং ঝিরঝির করার পর টিভির মধ্যে যেমনিভাবে ছবি আসে, এরকম বিভিন্ন প্রকার ছবি আপনার মধ্যে আসতে পারে। এবং আপনার একেবারে সাধারণ মানুষের মতো আপনার ব্যবহারটা হয়ে যাবে, অন্যায় কাজ আপনার দ্বারা আর হবে না, ন্যায় কাজের দিকে আপনি শুধু দাপিতই হবেন। এমন যদি কোনো লক্ষণ কারো মধ্যে ঘটে থাকে, তাহলে বুঝতে পারবেন যে আমার দিলটা জাগৃত হয়েছে। আর এই দিল জাগৃত হলে অনেক সময় কারো এই দিল উঁচে নিচে হতে থাকে, এবং দিল এমনিভাবে কাঁপতে থাকে, এমনিভাবে অনেক অবস্থা ঘুরতে থাকে। দেখো আরও অনেক অবস্থা আছে, ওইদিকে আমি যাবো না। সাহেব, আমি একটা তাই আমাদের সেই কি আমাদের দিন তার এই দিল জাগৃত হবে, দিল ঠিক হবে, ওই মানুষটাই লাভবান হবে, মুক্তিপ্রাপ্ত হবে, ওই মানুষটাই জান্নাত হবে। তাই এই সম্পর্কে একটা নাত আপনাদের শুনে আমি আশা করি আমার আলোচনা শেষ করব। আশেক মুর্দা কলব জিন্দা কর আগে, আশেক মুর্দা কলব জিন্দা কর আগে, ইবাদতে পাবি রে সাত, সাত পাবি নামাজে, আশেক মুর্দা কলব জিন্দা কর আগে, মানুষ মুর্দা কলব জিন্দা কর আগে। জবান সত্যি হালাল রুজি, এর সে বড় নাই আর পুঁজি। জবান সত্যি হালাল রুজি, এর সে বড় নাই আর পুঁজি। নিজের দোষটা আগে ধরলে রে, নিজের দোষটা আগে ধরলে মিরাজ হবে নামাজে, আশেক মুর্দা কলব জিন্দা কর আগে, মানুষ মুর্দা কলব জিন্দা কর আগে। সৎ চরিত্র সৎ সঙ্গ হবে, সৎ চরিত্র সৎ সঙ্গে থাকলে মুর্দা কলব জিন্দা হবে। আল্লাহ রাসূল দেখবি ভাবে রে, আল্লাহ রাসূল দেখবি ভাবে, জান্নাতে যাবি সবে, আশেক মুর্দা কলব জিন্দা কর আগে, জাগে মুর্দা কলব জিন্দা কর আগে। কান্দে নিজাম কোলের শিশু, করে থাকলো মোর সবই কিছু। কান্দে নিজাম কোলের শিশু, করে থাকলো মোর সবই কিছু। খালি হাতে চলছি এখন, খালি হাতে চলছি এখন, বুঝাসলো মরার আগে, আশেক মুর্দা কলব জিন্দা কর আগে, মানুষ মুর্দা কলব জিন্দা কর আগে। ইবাদতে পাবি রে সাত, ইবাদতে পাবি রে সাত, সাত পাবি নামাজে, আশেক মুর্দা কলব জিন্দা কর আগে, মানুষ মুর্দা কলব জিন্দা কর